পৃথিবীতে এমনও এক গ্রাম রয়েছে যে গ্রামের মেয়েদের বিয়ে ভেঙে দেয় বানর। অদ্ভুত মনে হলেও এমনটাই ঘটেছে ভারতের বিহার রাজ্যের রতনপুর গ্রামে। বানরের উৎপাতের কারণে জেলা ও রাজ্যের সংবাদ মাধ্যমের খবরে প্রায়ই জায়গা করে নেয় এই গ্রামটি। গ্রামের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা সবই ভালো, অন্য সব গ্রামের সাথে খুব একটা পার্থক্য নেই। তবে এই গ্রামের মূল সমস্যা হলো বানর। গ্রামের বাসিন্দাদের তুলনায় বানরের সংখ্যা অনেক বেশি। বাড়িঘর কিংবা চলার পথে যেখানেই যাওয়া যাক না কেন, চারপাশে তাদের উপদ্রব। যে কোনো সময় বাড়ি ঘরে ঢুকে বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। এছাড়াও আঁচড়ানো, কামড়ানোর মতো অত্যাচারের ঘটনা তো সবসময় লেগেই আছে। বিয়ে, জন্মদিন কিংবা শ্রাদ্ধ, যে অনুষ্ঠানেই হোক না কেন, সেখানে হানা দিতে মুহূর্ত মাত্র দেরি করে না এরা। দল বেঁধে এসে খাবার নষ্ট করা শুরু করে দেয়। কেউ ধাওয়া করতে গেলে উল্টো তার দিকে তেড়ে আসে। গ্রামের বাসিন্দারা এক মুহূর্ত শান্তিতে থাকতে পারে না। এ সময় আরো বেশি কাল হয়ে দাঁড়িয়েছে গ্রামের মেয়েদের জন্য। যথেষ্ট সুন্দরী হওয়ার পরেও তাদের অনেককেই থাকতে হচ্ছে অবিবাহিত। সেটা পাত্র সংকট কিংবা অর্থের কোনো কারণে নয়। তাদের বিয়েতে বাদ সাধছে শুধুমাত্র এই বানর দল। বানরের উৎপাতের ভয়ে এই গ্রামের মেয়েদেরকে কেউই বিয়ে করতে চায় না। গ্রামে যখনই বরযাত্রী ঢোকে, কিছু দূর এগোতে না এগোতেই বানরের আক্রমণে সবাই কুপকাত। কারণ তখন তড়িঘড়ি করে কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে পালায় আগত বরযাত্রীরা। শুনতে অবাক লাগলেও রতনপুর গ্রামের প্রকৃত সত্য এটাই। অতীতেও এই গ্রামে বানরের কারণে অনেক অনুষ্ঠান ভেঙে গেছে। এমন ধরনের ঘটনা একের পর এক ঘটতে থাকার কারণে চিন্তায় পড়ে গিয়েছেন রতনপুরের বাসিন্দারাও। গ্রামবাসীরা জানান, একবার বরযাত্রী নিয়ে বরপক্ষ যাচ্ছিলেন গ্রামের দিকে। বানরের হঠাৎ আক্রমণে দিশেহারা হয়ে পড়েন তারা। কয়েকজনকে হাসপাতালেও নিতে হয়েছিল। এমনকি হতাহতের মতো ঘটনাও ঘটেছে। সেই ঘটনার পর ওই গ্রামে বিয়ে বাড়ি সহ কোন রকম শোভাযাত্রা নিষিদ্ধ হয়ে গেছে। কারণ শোভাযাত্রা দেখলেই বানরদের আক্রমণ শুরু হয়ে যায়। এসব বিব্রতকর পরিস্থিতি এড়াতে কোনো পাত্রপক্ষ ওই গ্রামে যেতে চায় না। বানরের আক্রমণের চেয়ে তারা নিজেরা নিরাপদ থাকতেই বেশি পছন্দ করে। রতনপুর গ্রাম থেকে কোনো বিয়ের প্রস্তাব আসলে পাত্র এবং তার পরিবার কারণ দেখিয়ে ঘটককে বিদায় করে দেয়। মাঝ থেকে বিপদে পড়ে গেছেন রতনপুরের মেয়ে।